গরুর মাংসের লাল ভুনা অনেক মজার একটা খাবার। তো আজকে বাসায় গরুর মাংসের লাল ভুনা করেছিলাম, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর শুরুতেই বলে নিই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি গরুর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি এখানে বেশ কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো গরুর মাংসের ভুনার মধ্যে কিন্তু বেশি করে পেঁয়াজ দিলে গরুর মাংসের ভুনাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তারপরে আমি এখন এখানে সরিষার তেল দেব। গরুর মাংসের লাল ভুনাতে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন। সরিষার তেল আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। তারপরে আমি এখানে 4টা তেজপাতা, তারপরে পরিমাণ মতো দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো সব দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। তো আমি আদা আর রসুন একসাথেই পেস্ট করে নিয়েছিলাম, আর সেটাই এখানে দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচের মতো হলুদের গুঁড়ো দিলাম, একদম চামচ ভরে ভরে 2 চামচ নিয়েছি। তারপরে এখানে 3.5 চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম। মরিচের গুঁড়োটা অবশ্যই বেশি দিতে হবে। তারপরে আমি এখন এখানে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো। তো এখানে আমি 1 চামচ ভরে ধনিয়ার গুঁড়ো নিলাম। তারপরে আমি আরও 1/2 চামচ নিলাম ধনিয়ার গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আপনি যত ভালো করে একদম মশলার সাথে গরুর মাংসটা মাখাবেন, ততই কিন্তু আপনার গরুর মাংসের রান্নাটা ভালো হবে, মানে টেস্টি হবে। তো আমি খুব ভালো করে হাত দিয়ে এই মশলার সাথে গরুর মাংসটা মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। একদম মশলাগুলোর সাথে মাংস ভালোভাবে ম্যাশ করে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 15-20 মিনিটের মতো। আপনি যদি এটা রেস্টে রেখে দেন, তাহলে এই মাংসের সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। একদম মাংসের গায়ে গায়ে মশলাটা ভালোভাবে মেখে আসবে। তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 20 মিনিট পরে আমি এটাকে চুলাতে বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুললাম। ঢাকনা তুলে এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। নাড়াচাড়া করে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 15 মিনিট পরে ঢাকনাটা তুললাম। ঢাকনা তুলে দেখি যে এখানে ঝোলগুলো প্রায় টেনে এসেছে, মানে মাংস প্রায় কষে এসেছে। অবশ্যই মাংস কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাংস কষে এলে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। গরম পানি ব্যবহার করলে মাংস রান্নাটা হয়ে যায় খুব দ্রুত, আবার মাংসর টেস্টটাও খুব ভালো আসে। তারপরে আমি গরম পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুললাম, দেখতেই পাচ্ছেন এখানে বলক চলে এসেছে। তারপরে আমি এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি নাড়াচাড়া করলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে জিরা গুঁড়া। আপনারা দেখতেই পেরেছেন শুরুতে আমি জিরা ব্যবহার করিনি। তো এখানে আমি 2 চামচের মতো জিরা গুঁড়ো নিয়েছি। জিরা গুঁড়ো দিয়ে তারপরে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 15 মিনিট পরে ঢাকনাটা তুললাম। ঢাকনা তুলে দেখি ঝোল অনেকটাই
টেনে এসেছে। তো যারা একদম ভুনা খান, মাখো মাখো খান, তারা অবশ্যই ঝোলটাকে আরও বেশি টানিয়ে নেবেন। তো আমি ঝোল খুব একটা বেশি টানাবো না, কারণ আমার বাসায় সবাই ঝোল ঝোল পছন্দ করে, এজন্য খুব বেশি ঝোল টানাইনি। তো আপনারা যারা আরও মাখো মাখো খেতে চান, তারা অবশ্যই আরও বেশি ঝোল টানিয়ে নেবেন। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তো আমার আজকের গরুর মাংসের লাল ভুনা রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।